আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে ঈদ চলে এলো। আজ ঈদের দিন। আপনাদের সবার ঈদের দিনটি কেমন কেটেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি ঈদের দিন সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। এখন প্রায় 7টার মতো বাজে। তো আমি খুব সকাল সকাল চলে এসেছি আমার গেস্ট বেডরুমে। তো প্রথমে আমি আমার গেস্ট বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আর এই বেডশিটটা আমার মা এবার আমাকে গিফট করেছে, বাড়ি থেকে আসার সময় আমি নিয়ে এসেছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর আমি ভাবতেও পারিনি যে বেডশিটটা বিছানোর পরে এত সুন্দর লাগবে। তো খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু মায়ের দেয়া গিফট, এটা তো একটা অন্যরকম ভালো লাগা। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট কুঠিরটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তারই মোটামুটি কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আসলে আমার বাসা সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে। এটা মনে হয় ম্যাক্সিমাম মহিলাদেরই ভালো লাগে। আর আমি আমার এই ছোটো বাসাটাকে চেষ্টা করি আমার মনের মতো করে সাজিয়ে রাখতে। আসলে আমার কাছে মনে হয় আপনার বাসাটা যেমনই হোক না কেন, আপনি যদি অনেক মানে একটু পরিপাটি করে রাখেন, একটু সুন্দর করে রাখেন, তাহলে সে জায়গাটাও অনেক সুন্দর হয়ে উঠবে। আমার কাছে এটাই মনে হয়। তো আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট বাসাটাকে আমার মনের মতো করে আমার সাধ্য অনুযায়ী সাজিয়ে রাখার। যদিও ছোট বাচ্চা থাকলে বাসাটা ওইভাবে রাখা যায় না, কারণ দেখা যায় বাচ্চার জন্য এক্সট্রা অনেক জিনিস, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের হাবি জাবি, অনেক ধরনের জিনিস আসলে বাচ্চা থাকলে বাসায় হয়ে যায়। তারপর আমি সব চেষ্টা করি ড্রয়ারের মধ্যে রাখার। তারপরেও কিছু কিছু তো বাহিরে রয়ে যায়, বিভিন্ন ওয়াকার টয়, এগুলো তো বাহিরে রাখা লাগেই, কিছুই করার নাই। আর যেহেতু আমার বাসাটা ছোট দেখতেই পাচ্ছেন, আর অলরেডি বেশ ফার্নিচারও হয়ে গিয়েছে, তো এই জন্য আসলে অনেক কিছু এখনও প্রয়োজন থাকলেও কিনতে পারছি না। আমার ওভেনের র্যাকটা কেনা খুবই প্রয়োজন, কিন্তু আসলে জায়গা নাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেডরুমের দরজাটা আমি দিয়ে রেখেছি, কারণ আমার ছেলে ঘুমোচ্ছে, আর এসি চললে তো দরজা দিয়েই রাখা লাগে। এখানে আপনাদের সঙ্গে আমি যে অংশটুকু দেখালাম, এটা হচ্ছে গিয়ে আমার বাসার ড্রয়িং এবং ডাইনিং এরিয়া। তো তাকে বেশ কিছুক্ষণ পরে জারিফের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, এখনও গোসল করে রেডি হয়ে গিয়েছে। একটু পরে ও ঈদের জামাতে যাবে। যেহেতু রমজানের ঈদে মিষ্টি কিছু খেয়ে যাওয়া সুন্নত, ওই জন্য আমি ওকে খেজুর এবং এখানে সেমাই দিয়েছিলাম আর নর্মাল পানি দিয়েছিলাম, তো ওগুলাই ও অল্প কিছু খেয়ে নিয়েছে। আর আমাদের এখানে জামাত ছিল 8:30টায়, আর জারিফের বাবা 8:10-এর দিকে বের হয়ে গিয়েছিল। ও বরাবরই চেষ্টা করে মসজিদে একটু আগে আগে যাওয়ার। তো জারিফের বাবাকে বিদায় দিয়ে আমি সরাসরি চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি নবাবী সেমাইয়ের জন্য যে লিকুইডটা তৈরি করা হয় সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি, তার মধ্যে 1 কাপ গুঁড়া দুধ, 3 টেবিল চামচের মতো কর্নফ্লেক্স মিল্ক, তারপরে 3 টেবিল চামচের মতো ক্রিম, আর 3 চা চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে খুব সুন্দরভাবে গুলিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন খুব ভালোভাবে রান্না করে নিব, একটু গাঢ় করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন মেল্ট করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আর এই লাচ্ছা সেমাইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিব 3 চা চামচের মতো গুঁড়া দুধ আর 4 চা চামচের মতো চিনি। এটাকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আজকে আমি 2 ধরনের সেমাই নিয়েছি। বাহিরে যে খোলা কালারফুল লাচ্ছা সেমাইটা পাওয়া যায়, আর একটা প্যাকেটের লাচ্ছা সেমাই, এটা তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই লিকুইডটা বেশ ঘন হয়ে গিয়েছে। আসলে কাস্টার্ড আমরা যেভাবে রান্না করি প্রায় হুবহু ওরকমই, একটু পাতলা, ওর থেকে হালকা একটু পাতলা করা হয় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি নামিয়েও নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 2 ধরনের সেমাই আর এই লিকুইডটা তো আগেই তৈরি করে রেখেছিলাম। আর এখানে একটা সার্ভিং বোল নিয়েছি। এখন এর মধ্যে আমি এগুলা লেয়ার বাই লেয়ার সার্ভ করব। তো আপনারা আমার ভিডিও দেখে আশা করছি বুঝে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি আমার যে মানে যেটা কালার ছাড়া সেমাই ছিল ওটা দিয়ে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম ওটা।
আসলে মাঝখানে এখানে আমার লিকুইডের 2টা লেয়ার হয়েছে আর সেমাইয়ের লেয়ার হয়েছে 3টা। অনেকে একটাও করে, আমি একটু ইচ্ছা করে মাঝখানে 2টা লেয়ারে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তারপরে আবার এর উপরে সেমাইগুলি আবার ছড়িয়ে দিচ্ছি, তারপরে কিছুটা কালারফুল সেমাইগুলোও দিয়ে দিচ্ছি যাতে আসলে দেখতে সুন্দর লাগে ভিতরের লেয়ারগুলো। তো এই যে আমার সেকেন্ড লেয়ারটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপরে এর উপরে আমি আবার ফাইনালি যে ক্রিমগুলো আছে সবগুলা দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনালি লিকুইডগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাকি যে কালার ছাড়া যে সেমাইগুলো ছিল ওগুলা দিয়ে নিচ্ছি এবং সবার উপরে যেগুলা কালারফুল ওগুলা দিয়ে নিব। নবাবী সেমাই রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লেয়ার লেয়ার হয়েছে, আমার কাছে তো দেখতে অনেক সুন্দর লেগেছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো আমি সেমাইটা রান্না করে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছিল, প্রায় 11টার মতো বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে উঠতে। আর এর মাঝখানে জারিফের বাবা তো অনেক আগেই নামাজ থেকে চলে এসেছে, তো বললো যে আজ যেহেতু ঈদের দিন আমার ছেলেটাকে আগে আগে গোসল করিয়ে দেই। তো আজকে তাকে আমি বাথটাবের মধ্যে বসিয়ে দিয়েছি আর ও বাথটাবে গোসল করতে অনেক মজা পায়, অনেক আনন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন আসলে আমি প্রতিদিন বাথটাব নামানো উঠানো অনেক ঝামেলা, এই জন্য মাঝে মাঝে করাই মাঝে মাঝে করাই না। তো তারপর আমি আমার বাচ্চাকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তো ওকে আমি খুব বেশিক্ষণ গোসল করাইনি, একটু তাড়াতাড়ি করেই গোসল করিয়ে দিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার বাবাটাকে, মাশাআল্লাহ আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সে তো ঈদের নতুন পাঞ্জাবি পায়জামা তারপরে টুপি এগুলো পরে খুবই খুশি হয়েছিল। তো তারপরে সে এখন বেডরুমে এসে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছেন মোবাইল দেখছে। আমি তো অবাক আমার ছেলের এই আচরণ দেখে, কারণ সাধারণত ও ও কখনোই আমি দেখি না এভাবে কখনো মোবাইল দেখতে মনোযোগ সহকারে, হয়তো 2-1 মিনিটের জন্য নেয় আবার রেখে দেয় এরকম। তো আজকে এটা দেখে আমার কাছে খুব অবাক লাগছে যে কীভাবে সুন্দর শুয়ে শুয়ে ফোন দেখছে। তো বাবুকে আমি পাশের রুমে দিয়ে এসে আমি এখন বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। আর আমি এই বেডশিটটা এবার ঈদে আমি আমার বেডের জন্য কিনেছি, আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি। আমার কাছে তো এই বেডশিটটাও অনেক ভালো লেগেছে। আমি বিছানায় চাদরটা বিছানোর পরে আমি দেখছি পুরো লুকটি চেঞ্জ হয়ে গিয়েছিল। আসলে হোয়াইট কালারের যে কোনো জিনিসই অনেক সুন্দর লাগে। তো এখন আপনারা আমার বেডরুমটা একটু দেখে নেন, আপনাদেরকে আমি আমার বেডরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার বেডরুম। আর এটা আমার খুব প্রিয় একটা জায়গা, যেহেতু এটা আমার বেডরুম। আর আমি চেষ্টা করি আমার বাসাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার, জানি না কতটুকু সুন্দর করে রাখতে পারি। তো তারপরে সরাসরি চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আমার এখনও বেশ কিছু রান্না বাকি আছে আর কি, তা আমি সবগুলো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আমি কিছু কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে আমি যে লাচ্ছা সেমাই নর্মাল ওয়েতে যেভাবে সবাই রান্না করে ওভাবে রান্না করে নিয়েছি, যেটা কালারফুল লাচ্ছা সেমাই ওটাই। তো তারপরে আমি এখানে চলে এসেছি আমার দুপুরের রান্না বান্নায়। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটা হাঁড়ির মধ্যে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এটা আমি ভুনা করে নিব। আর পাশে দেখতে পাচ্ছেন একটা পাকিস্তানি মুরগি নিয়েছি, এটা 1 কেজি মুরগি, 1 কেজি ওজনের মোরগ আর কি। এটা হচ্ছে জারিফের বাবা জারিফের জন্য কিনেছে, কারণ বাবু তো গরুর মাংসটা ওইভাবে অ্যাভেলেবেল খেতে পারে না, যেহেতু ও মুরগিটা একটু খেতে পারে, তো ওই জন্য মুরগির মাংস কিনেছে। আর আমারও যেহেতু গরুর মাংস খাওয়াটা অত বেশি ঠিক না, ওই জন্য বাবু আর আমি দেখা যাচ্ছে মুরগিটাই বেশি খাবো। তো এখান থেকে আমি হাফটা মুরগি রান্না করব।
আর এই যে মশলা আমার কিছুটা বাটা ছিল, আর আমার একটু জিরা বাটা লাগবে, ওটা আমি বেটে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আজকে দুপুরের মোটামুটি এগুলাই আমার রান্না বান্না। আর আমি আসলে পোলাও রান্না করি নাই, সাদা ভাতই রান্না করেছিলাম, কারণ জারিফের বাবা পোলাও অতটা পছন্দ করে না, আর বলছিল যে রোজা রাখার পরে ওর সাদা ভাতই খেতে ইচ্ছে করতেছে, পোলাও খাবে না। তো ওই জন্য আর পোলাও রান্না করিনি আমি ইচ্ছে করেই, হয়তো বা পরে কখনো পোলাও রান্না করব একদিন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমার গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করছি। আর আপনারা এভাবে একবারে গরুর মাংস সব মশলা দিয়ে বসিয়ে তারপরে যদি খুব ভালোভাবে কষিয়ে রান্না করেন, এই মাংসটা খেতে অসম্ভব টেস্ট হয়। আর আল্লাহর রহমতে মাংসটাও খুব ভালো ছিল। আর মাংসটা ছিনার মাংস ছিল, এর মধ্যে হাড় চর্বি মিশানো ছিল, এজন্য মাংসটা অনেক বেশি টেস্ট হয়েছিল খেতে। তো মাংস রান্না আমি একপাশে বসিয়ে আরেকটা চুলায় এখানে আমি মুরগিটাও বসিয়ে দিচ্ছি। আমার ছেলের জন্য মুরগিটা আমি আজকে একটু অল্প ঝাল এবং একটু হালকা কাদা কাদা ঝোল রাখবো, একবারে ভুনা করব না, যেহেতু বাবু খাবে। তো এই জন্য আমি এখানে মশলা কষিয়ে নিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই রান্না করে, তো ওর মধ্যে আমি মুরগির মাংস অর্ধেকটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার মোটামুটি সব রান্নাই শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আসলে দুজন মানুষ তো কোনো কিছুই খুব বেশি রান্না করিনি, আসলে অতিরিক্ত রান্না করলে দেখা যায় যে নষ্ট হয়। তো ওই জন্যই মোটামুটি ভাবে সব কিছু আমার রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন চটপটি রান্না করে নিয়েছি। আর তারপরে নর্মাল সেমাই, নবাবী সেমাই, তারপরে হচ্ছে গিয়ে মুরগির মাংস, একটু জর্দা সেমাই রান্না করেছি, আর গরুর মাংস। তো এখানে সব কিছু দেখতেই পাচ্ছেন। আর আজকের ভিডিওটা আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।